গরুর মাংস খেতে কে না পছন্দ করে? কয়েকটা জিনিস নিয়ে সংশয় থাকলেও বাকি সবকিছুই খাওয়া যায়। প্রতি বছর বাংলাদেশ থেকে গরুর চামড়ার প্রক্রিয়াজাতকরণ করে বিদেশে রপ্তানি করা হয়। বিদেশে রয়েছে বাংলাদেশি পণ্যের বিশেষ চাহিদা। তবে এবার শুনব ভিন্ন এক খবর। বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে গরুর বিশেষ অঙ্গ, আর দিন দিন বাড়ছে এর চাহিদা। বিশেষ করে সেই সুযোগ কাজে লাগাচ্ছেন দেশের তরুণ উদ্যোক্তারা, আর তাতেই মিলছে প্রচুর বৈদেশিক মুদ্রা। দেশের বাইরে গরুর বিশেষ অঙ্গের মূল্যায়ন বেশ চড়া। 1 টন শুকনো পিজালের দাম $20,000 বিক্রি হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 23.5 লক্ষ টাকা। বিশ্বের বিভিন্ন দেশে গরুর পিজালের চাহিদাও বেশ। কানাডা, আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও হংকং সহ বিশ্বের বিভিন্ন দেশে গরুর পিজালের চাহিদা তুঙ্গে। তাই বাজার যাচাই করে এসব দেশে রপ্তানি হচ্ছে গরুর বিশেষ অঙ্গ, মূলত যা দিয়ে তৈরি হয় উন্নত মানের স্যুপ ও সালাদ, যা দেশগুলোতে বেশ জনপ্রিয়। কোরবানি ঈদকে ঘিরে রাজধানীর হাজারীবাগে সড়কের পাশে এবারও বসেছিল কিছু তরুণের দোকান। আর এসব দোকানে গরুর পিজাল সংগ্রহ করছিলেন তারা। প্রতিটা মানভেদে 60 থেকে 100 টাকায় সংগ্রহ করছিলেন। আর এসব সংগ্রহের পর চট্টগ্রামের রপ্তানিকারকের হাতে তুলে দিয়ে আয় করেন এই তরুণরা। এ বিষয়ে তারা জানান, গরুর এই বিশেষ অঙ্গটি সাধারণত বাংলাদেশিরা খান না, কিন্তু তাদের কাছে ভালো টাকায় বিক্রির সুযোগ থাকে। আর এখন ছাগলের চামড়া কেউ আর কিনছেন না বলেও জানান তারা। তাই চামড়ার মতো করে গরুর পিজল সংগ্রহ করে তাদের কাছে বিক্রির আহ্বান জানান। সর্বপ্রথম বাণিজ্যিকভাবে গরুর বিশেষ সংগ্রহ করেছিল চট্টগ্রামের MS সুমন ট্রেডার্সের মালিক মোহাম্মদ সুমন। তিনি গণমাধ্যমকে জানান, মানুষ এখন অনেক সচেতন, তাই পিজাল সংগ্রহ ভালো হচ্ছে। এবার 500 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয়ের কথা জানান তিনি। কানাডা, আমেরিকায় পিজালের চাহিদা সবচেয়ে বেশি। এছাড়াও সারা দেশে 10,000 পরিবার এই ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।